তো আজকে আমরা ক্লাস সিক্সের আরও একটা অঙ্ক ক্লাস আমি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি করব তোমাদের অধ্যায় 2-এর 9 দাগ, 10 দাগ, 11 আর 12 এই দাগের অঙ্কগুলো আমি তোমাদের করে দেখাবো। তো প্রথমে আমি তোমাদের 9 দাগের যে বলে দিয়েছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখি। মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানে কি? মানের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়, ঠিক আছে? তো আমি আজকে এই অঙ্কগুলো তুলে নিয়েছি এ বি সি। তো এই তিনটে 9 দাগের যে এ বি সি, এই তিনটে অঙ্ক প্রথমে করব। অর্থাৎ আমরা সাজাবো ঊর্ধ্বক্রম, মানে আমরা ছোট থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠবো, বড়। তো এই অঙ্কগুলো দেখো, সংখ্যাগুলো কিন্তু অনেক বড় বড় আছে। অনেকেই তোমরা এই বড় সংখ্যা দেখে গুলিয়ে ফেলো। আমি সাধারণ একটা নিয়ম তোমাদের বলে দেব, যে নিয়ম তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে এই রকম অঙ্কগুলো যদি তোমাদের আসে তাহলে গুলাবে না বা ভুল করে তোমরা আসবে না। দেখো, প্রথমে সবগুলো সংখ্যাকে আমরা দেখব কতগুলো ডিজিট আছে, মানে কতগুলো সংখ্যা আছে। দেখো এখানে 1 2 3 4 5 6 7, 7টা। দেখো এখানে গুনবে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। অর্থাৎ তোমরা দেখতেই পেলে প্রতিটা সংখ্যা কিন্তু 7টা করে ডিজিট আছে। এবারে দেখবে তোমরা, খুব ইম্পর্টেন্ট, যে প্রথম কার কার মিল আছে। দেখো এখানে আছে 752, তিনটে করে সংখ্যা দেখো 752, এখানেও আছে 752, এখানেও আছে 752, এখানেও আছে 752। তাহলে তোমরা তিনটে চারটে যে সংখ্যা এখানে দেওয়া রয়েছে না, তোমরা চারটে সংখ্যায় প্রথম তিনটে করে মিল পেয়ে গেলে, ঠিক আছে? এবারে যখন প্রথম তিনটে মিল পাচ্ছ তোমরা কিন্তু এইগুলোকে সাইড করে দেবে। তাহলে তোমরা পাচ্ছ, দেখো 5762, এখানে পাচ্ছ 5600, কত এটা পাচ্ছ 5762, এটা পাচ্ছ 5662, এটা পাচ্ছ 6762, এটা পাচ্ছ 5662। অর্থাৎ ভালো করে খেয়াল করো, প্রথম তিনটে সংখ্যা কিন্তু বাদ হয়ে গেল, আমরা বাদ রাখলাম। কারণ কি, তিনটে সংখ্যা সবগুলো সংখ্যার মধ্যে কমন আছে, ঠিক আছে? তাহলে আমরা দেখবো লাস্ট চারটে করে সংখ্যা। দেখো এর মধ্যে সব থেকে ছোট কোনটা? 752টা বাদই দাও। এই চারটে ডিজিট শেষ চারটে সংখ্যা দেখো, 5762, 5662, 6762 আর 5652। তাহলে দেখতে পাচ্ছ যে চারটে করে সংখ্যা যে লাস্ট আমরা দেখছি, সব থেকে হচ্ছে বড় হচ্ছে 6762। দেখো সবগুলো 5000 করে আছে, কিন্তু এটা আছে কত, 6000। তার মানে এটাকে আমরা বাদ দিয়ে দেবো এখন, তার মানে এটা ছোট হচ্ছে না। তাহলে এই তিনটের মধ্যে দেখবো। এবারে বলো তো, 5762 বড়, 5662 বড়, না এখানে 5652 বড়? কোনটা বড়? 5762, তাহলে এটা বাদ হয়ে গেল। এবারে এই আর এটার মধ্যে দেখবো। তাহলে দেখো 5662, এটা আছে 5652, তাহলে সব থেকে ছোট কোনটা? 5652, আর এখানে আছে 62। দেখো 62 থেকে তো 52 ছোট, তাহলে আমরা সব থেকে ছোট কাকে পেলাম? এটাকে পেলাম, তাই না? তাহলে আমরা 752 সবগুলোতেই আছে, তাহলে আমরা সব থেকে ছোট পেলাম এই সংখ্যাটা। তাহলে ওটাকে লিখবো আমরা 752, তারপরে কি আছে 5652, 5652, কমা। তাহলে একটা পেয়ে গেলাম। এইবারে দেখো এর থেকে বড় কোনটা? 5652 হয়ে গেল, তাহলে এর থেকে বড় কোনটা বলো তো? 5662। কোনটা বড়? 5662, মানে এই সংখ্যাটা। কোনটা? 7525662, কমা। তাহলে দুটো হয়ে গেল। এবারে এর থেকে বড় কোনটা দেখো, এটা আছে 5600, কত? 5662। আর কোনটা বড়? বড় এর থেকে। এবারে দেখবো কি, এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে দেখবো। দেখো এখানে আছে 5662, তাহলে এর থেকে বড় কোনটা? এটা 5762। তাহলে এই সংখ্যাটাকে লিখবো আমরা 5762, 5762। এইবারে সব থেকে বড় কোনটা বলো তো?
এইটা দেখো সব তো 5,000 করে আছে, কিন্তু এটা আছে কত 6,000। তাহলে সব থেকে বড় কোনটা? এটা। তাহলে আমরা এটা লিখবো 7526762 7 6। এই হয়ে গেল। তোমরা এখানে আমি কমা কমা দিয়েছি, তোমরা চাইলে যে ছোট মানে সে কি করবে, বড় থেকে তীর খাবে, তোমরা এটাও চাইলে দিতে পারো, এটাও চাইলে এরকম দিতে পারো, এইরকমও দিতে পারো, ঠিক আছে? যেটা খুশি তোমরা দিতে পারো, হয় কমা দিয়ে করবে, না হলে তোমরা লেস দ্যান দিয়ে করবে। অর্থাৎ যে ছোট সে সবসময় কি করে, বড়র থেকে তীর খায়, মানে বড় তাকে তীর মারে। বোঝা গেল? তাহলে আমরা এর দাগটা করলাম। এবারে একই রকম আমরা ট্রিক্সে মানে একই রকম ভাবে আমরা বির দাগেরটা করব। দেখো বিয়ের দাগের প্রথম তিনটে কত 870 মিল আছে, এটারও মিল আছে, এটারও মিল আছে, আবার এটারও মিল আছে। তাহলে আমরা কি ধরবো, লাস্ট চারটে সংখ্যা ধরবো। এখানে আছে 5,321, এখানে আছে 2,358, এখানে আছে 7,341, আর এখানে আছে 3,741। তাহলে বলো তো এর থেকে সব থেকে ছোট কোনটা, 5,321, 2,358, নাকি 7,341, না 3,741? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সব থেকে ছোট হচ্ছে 2,000, তাহলে এর মাথায় আমরা 1 ধরলাম, তাহলে এটা 1 হলো। তোমরা এটাও করতে পারো এইরকম ভাবে, আমি বিভিন্ন রকম ভাবে দেখাচ্ছি, যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেটা করবে। তাহলে এবারে বলো 2,358 তার থেকে বড় কোনটা বলো তো? 2,358 থেকে বড় তোমরা নিশ্চয়ই বলবে যে স্যার এটা 3,741, তাহলে এটা হলো 2। এবারে বলো তো তাহলে 3,741 থেকে বড় কোনটা? নিশ্চয়ই 7,000 বড় হবে না, কোনটা হবে? 5,000। তাহলে এটা হবে 3, আর যেটা পড়ে আছে এটা হলো 4। বোঝা গেল? তাহলে আমরা লিখে ফেলবো। তাহলে এক কোনটা লিখলাম, এটা লিখবো 8702358, কমা, তারপরে লিখবো 8703741, কমা, তারপরে লিখবো এই 3 এরটা 8705321, কমা, তারপরে লাস্ট লিখবো কোনটা 8707341। এই হয়ে গেল আমাদের বি দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা করব একই রকম ভাবে সি এর দাগের অঙ্কটা। সি এর দাগের অঙ্কটা একটু আলাদা, তবে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই, কারণ এখানে কোনো মিল নেই। আমরা এখানে যেমন মিল পেলাম, তাহলে এখানে আমরা কোনটা দেখব, যে কতগুলো করে সংখ্যা আছে। দেখো এই এই অঙ্কে সংখ্যা আছে কত, 1 2 3 4 5 6, 6টা। এখানে কটা আছে দেখো, এখানেও 6টা আছে। এখানে কটা আছে দেখো, এখানে আছে 5টা। বুঝতে পারছো? এই জায়গাটা আছে 5টা, এই জায়গাটাও আছে 6টা। তার মানে দেখতে পাচ্ছি যে তিনটে সংখ্যা 6টা করে আছে, একটা 5টা আছে। মানে এটা কত, যদি একক দশক করে ধরি, একক দশক শতক হাজার অযুত, ঠিক আছে? আর এটাকে যদি ধরি তাহলে দেখো এগুলো 6টা করে আছে, তাহলে কি অযুত লক্ষ পর্যন্ত আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তার মানে এগুলো সব লক্ষ করে আছে, আর এটা আছে অযুত। তার মানে সব থেকে ছোট কোনটা? অযুতের ঘর। তাহলে আমরা সব থেকে ছোট কোনটা লিখবো? 27562। তাহলে পেয়ে গেলাম সব থেকে ছোট। এবারে বলো তো, সবই তো লক্ষ আছে, বুঝতে পারছো? এটা 5 লক্ষ আছে, আমরা শুধু লক্ষটা দেখব, বাকি সংখ্যাগুলো দেখবো না। দেখো খুব ভালো করে বুঝে নাও যে এটাও তো লক্ষ আছে না, দেখো তুমি তোমরা নিজেরা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটাও লক্ষ্যে আছে, আবার এটাও লক্ষ আছে। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটাও লক্ষ আছে। তার মানে সবই কিন্তু লক্ষ আছে। এটা দেখো লক্ষর ঘরে আছে 5, তার মানে এটা 5 লক্ষ। আমরা পরের সংখ্যা ধরবো না এখন। এটা আছে কত 8 লক্ষ, আর এটা তো হয়েই গেল, এটা আছে 3 লক্ষ। তাহলে বলো তো এর থেকে বড় কোনটা? এর থেকে বড় নিশ্চয়ই তোমরা বলবে যে 3 লক্ষ। তাহলে এটা, তাহলে এটাই লিখবো আমরা 3,00252। তাহলে বুঝতে পারছো আমরা
কিরকম প্রসেসে অঙ্কগুলো করছি, যে আমরা কিন্তু পরের সংখ্যাগুলো দেখছি না, মানে সহজ নিয়মে আমরা করে ফেলছি। এবারে তো এটা হয়ে গেল। তো 3 লক্ষর থেকে বড় কোনটা বলো তো, 5 লক্ষ না 8 লক্ষ? তোমরা বলবে স্যার 5 লক্ষ, তার মানে এটাই আমরা লিখব 51889 এবারে 5 লক্ষর থেকে বড় কোনটা, এটা 8 লক্ষ, তাহলে হবে 872300। এই হয়ে গেল আমাদের 9 দাগের অঙ্ক শেষ। তো আমরা 10 দাগের অঙ্কে চলে এসেছি। 10 দাগের অঙ্কে বলেছে অধক্রম অনুসারে, অর্থাৎ আমরা আগে করেছি ঊর্ধ্বক্রম অনুসারে, মানে ছোট থেকে বড়। এখন আমরা করব অধক্রম অনুসারে, মানে হলো বড় থেকে ছোট, মানে আমরা সব থেকে বড় সংখ্যাটা থেকে আস্তে আস্তে ছোটর দিকে যাব। একই রকম প্রসেস যেটা আমি শিখিয়েছি, তোমরা তার অন্যথা করবে না। প্রথমে দেখো সবগুলো সংখ্যার মধ্যে কোনগুলো কমন পাচ্ছ। দেখো 450 450 450 450, কিন্তু 3 তোমরা তিনটের মধ্যে কমন পাচ্ছ, কিন্তু আরেকটার মধ্যে কমন পাচ্ছ না। তাহলে তোমাদের এখানে 3 ধরার দরকার নেই। তাহলে তোমরা কমন পাচ্ছ 450 450 450 450। এবারে তোমরা কমন পাচ্ছ না কোনটা, এইটা 3210 3201 3120, এইটা। এবারে বলো তো 450 তো সবার মধ্যে আছে, তাহলে এটাকে বাদ দাও। এবারে বলো তোমরা এইগুলো দেখো 3210, এদের মধ্যে সব থেকে বড় কোনটা? 3210, 3201, 3120, 2210। তাহলে 2210 তো বড় নয়, আমরা 3-এর ঘর দেখব। 3-এ যেহেতু হাজারের ঘরে আছে, তাহলে দেখো এটা আছে 3210, এটা আছে 3201, আর এটা আছে 3120। তাহলে 200-র থেকে 100 তো ছোট, তাহলে ওটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? এটা দেখো 210, দেখতে পাচ্ছ, আর এটা আছে 201, তাহলে বড় কোনটা? তোমরা নিশ্চয়ই বলবে স্যার এটা। একদমই তাই, তাহলে এটা বড়। এর থেকে ছোট কোনটা? দেখো এর থেকে ছোট হচ্ছে কোনটা, দেখো ভালো করে বুঝবে। এটা তো 3-এর ঘর, তাহলে 3-এর ঘরই নেব। 3201 3120, তাহলে এর থেকে ছোট নিশ্চয়ই এটা 3201, তাহলে এটা হলো 2। 3 কোনটা হবে? আমরা 3-এর ঘর, মানে 3 হচ্ছে এটা, এটা তো সাজানোই আছে, আর 4 হচ্ছে এটা। ঠিক আছে, তোমাদের এটা সাজানোই আছে। তো চলো আমরা লিখে ফেলি। তাহলে আমরা লিখবো 4503210 450 3201 450 3120 450 2210। ব্যাস, এই হয়ে গেল আমাদের এর দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা করব বিয়ের দাগের অঙ্ক। দেখো বিয়ের দাগের অঙ্কটা কিন্তু একটু অন্যরকম দেওয়া আছে আমাদের, হ্যাঁ। তো দেখো কোনো সংখ্যার সাথে কোনো কিন্তু মিল নেই। তাহলে তোমরা এখানে কি করবে, দেখো তোমরা এখানে উপরে মাথায় একক দশক লিখে নেবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, তাহলে এটা লক্ষ পর্যন্ত আছে, এটাও লিখবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো এটা কিন্তু নিযুত পর্যন্ত আছে, বুঝতে পারছো? একই রকম ভাবে এটাও লিখবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আবার দেখো এটা কিন্তু আছে লক্ষ পর্যন্ত, বুঝতে পারছো? 3 আছে লক্ষর ঘরে। পরেরটা আমরা লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো যেহেতু আমরা অধক্রম অনুসারে সাজাচ্ছি, মানে বড় থেকে ছোট, দেখো এই যে 4টে সংখ্যা দেওয়া রয়েছে না, 1 2 3 4টে, দেখো দুটো সংখ্যা আছে লক্ষ পর্যন্ত, এই সংখ্যাটা লক্ষ, এই সংখ্যাটাও লক্ষ। আর দুটো সংখ্যা আছে নিযুতে, মানে এটাও নিযুত এটাও নিযুত।
তাহলে তোমরা বলো যে কোনটা বড়, লক্ষ বড় না নিযুত বড়? তোমরা নিশ্চয়ই দেখবে, দেখো নিযুত তো বড়, ঠিক আছে? তাহলে আমরা আপাতত লক্ষটাকে বাদ দিয়ে দেব, ঠিক আছে? আমরা নিযুতের ঘর দেখব। দেখো এটা আছে কত, 86 লক্ষ, তাই না? নিযুত আর লক্ষ নিয়ে তো লক্ষ হয়, 86 লক্ষ। আর এটা আছে দেখো 63 লক্ষ, বুঝতে পারছো? বাকি আর দেখার দরকার নেই। তো তোমরা বলো তো কোনটা বড়, 86 লক্ষ বড় না 63 লক্ষ বড়? তোমরা বলবে স্যার 86 লক্ষ বড়। একদমই তাই। তাহলে এটা হলো কোনটা, এক। মাথায় লিখবে তোমরা। এবারে তাহলে সব থেকে, তাহলে এর থেকে ছোট কোনটা? নিশ্চয়ই 63 লক্ষ। আর এটা তো শুধু লক্ষ আছে, তাহলে এর থেকে ছোট কোনটা? এটা, 2। তাহলে নিযুত হয়ে গেল, ঠিক আছে? এবারে তোমরা ধরবে এই লক্ষ ধরবে, ঠিক আছে? দেখো এখানেও আছে 3 লক্ষ আর এখানেও আছে 3 লক্ষ, তাহলে দুটোই সমান। তাহলে এবারে দেখো অযুতের ঘরে শূন্য, এখানেও অযুতের ঘরে আছে দেখো শূন্য। তাহলে তোমরা ধরবে কোনটা বলো তো, হাজার। তাহলে দেখো এখানে আছে 1000 আর এখানে আছে 2000, তাহলে কোনটা বড় বলো তো? দেখো এখানে 3 এখানে 3, মিল খুঁজে পাচ্ছ? তাহলে বুঝতে পারছো না তোমরা, এখানেও শূন্য এখানেও শূন্য। তাহলে তোমার এখানেও তোমরা বুঝতে পারছো না, তোমাদের কনফিউশন থাকতে পারে, ডাউট থাকতে পারে। তখন তোমরা দেখবে হাজারের ঘর, দেখো এখানে আছে 1 আর এখানে আছে 2, তাহলে 1000 বড় না 2000 বড়? তোমরা বলবে স্যার 2000 বড়। একদমই তাই। তাহলে হবে কোনটা, 3 কোনটা হবে, এটা। আর সব থেকে ছোট কোনটা, এইটা। তাহলে এই আমাদের সাজানো হয়ে গেল, বুঝতে পারলে? এবার আমরা লিখে ফেলবো। তাহলে লিখবো 8640040051। তারপরে আমরা 2 নিয়েছি, এটা 6352252289। এরপরে আমরা নেব 3 নিয়েছি, এটা 302560। আর আমরা 4 নিয়েছি 30301516। এই হলো আমাদের বি দাগের অঙ্কটা শেষ। এবার আমরা চলে আসব সি এর দাগ। সি এর দাগ দেখো সবগুলোতেই কিন্তু আছে 51, এখানেও 51, এখানেও 51, এখানেও 51, ঠিক আছে? এবারে তোমরা যদি চাও এখানেও তোমরা লিখতে পারো একক দশক করে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে? এভাবেও তোমরা চাইলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেটাই করবে। এখানেও তোমরা লিখতে পারো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে? এখানেও তোমরা লিখতে পারো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আর এখানেও তোমরা লিখতে পারো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমি বারবার বলছি সবই কিন্তু নিযুত পর্যন্ত আছে। তো আমি বলেছি নিযুত আর লক্ষ নিয়ে লক্ষ তৈরি হয়। তাহলে দেখো এখানেও 51 লক্ষ, এটাও 51 লক্ষ, এটাও 51 লক্ষ, এটাও 51 লক্ষ। তাহলে ধরার তো কোনো উপায় নেই, সবই সমান। তাহলে আমরা ধরবো কি, অযুতের ঘর। দেখো অযুতের ঘরে এখানে আছে শূন্য, এখানে আছে শূন্য, এখানেও শূন্য, কিন্তু এইখানটায় দেখো এখানে কিন্তু অযুতের ঘরে সংখ্যা রয়েছে 8। তাহলে তোমরা সব থেকে বড় কোনটা ধরবে বলো তো, যেখানে সংখ্যা আছে, কারণ শূন্য কিন্তু সবসময় ছোট হয়। তাহলে কোনটা ধরবে, এটা 1। বোঝা গেল? কারণ অযুতের ঘরে দেখো এখানেই একমাত্র সংখ্যা আছে, বাকি অযুতের ঘরে কিন্তু সংখ্যা নেই, সেখানে কি আছে, শূন্য আছে। তো ওটা হলো তাহলে 1। এবারে 2 কোনটা ধরবে, দেখো এটা তো সব থেকে বড়, ওর থেকে ছোট কোনটা? এখানেও 51, এখানেও 51, এখানেও 51। এবারে দেখো এখানে অযুতের ঘরে দেখতে পাচ্ছ অযুতের ঘরে শূন্য, এখানে অযুতের ঘরে শূন্য, এখানেও অযুতের ঘরে শূন্য। তাহলে আমরা তো মিল পাচ্ছি সবগুলোতেই। তাহলে আমরা ধরবো হাজারের ঘর। দেখো এখানে আছে হাজারের ঘরে কত, 2, এখানে আছে হাজারের ঘরে 8, আর এখানে আছে হাজারের ঘরে শূন্য। তাহলে শূন্য তো মানে সব থেকে ছোট। তাহলে আমরা এটা হাজারের ঘর 2 আর 8 ধরবো। দেখো কোনটা বড় বলো তো, 2 বড় না 8 বড়?
তোমরা বলবে স্যার 8 বড়, তাহলে কোনটা এর থেকে ছোট কোনটা হলো, এটা 2, বোঝা গেল। এবারে আমরা ধরবো কোনটা, এইটা আর এইটা। তাহলে দেখো এখানে আছে 51, এখানেও আছে 51, অজুতের ঘরে আছে 0, এখানেও অজুতের ঘরে আছে 0 মানে 0, আর হাজারের ঘরে দেখো 2, কিন্তু এখানে হাজারের ঘরে দেখো 0, তাহলে কোনটা এর থেকে ছোট বলো তো? অবশ্যই এটা, কারণ এখানে হাজারের ঘরে সংখ্যা আছে আর এখানে দেখো নেই, আর এটা সব থেকে ছোট, তাহলে এটা হলো 4, বোঝা গেল। তাহলে আমরা এবারে লিখে ফেলবো যেটা বুঝলাম আমরা। তাহলে আমরা ধরেছি কোনটা সব থেকে বড়, 51, 51, 82, তিনটে 0, তারপরে 2 কোনটা ধরেছি, এটা 51, 08, 2, 0, 0, তারপরে 3 ধরেছি কোনটা, এটা দেখতে পাচ্ছ 51, 02 মানে 51, 02, 080, 080, আর 4 ধরেছি কোনটা, একদম এটা লিখবো 51, 00, 280। এই হয়ে গেল আমাদের 10-এর দাগের অঙ্ক শেষ। তো এবারে আমরা চলে এসেছি 11-এর দাগের অঙ্ক। 11-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, তোমরা প্রত্যেকে বইয়ে দেখো, দুটি সংখ্যার যোগফল বলেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 8,29,45,195। ঠিক আছে, একটি সংখ্যা বলেছে 6,91,278 হলে অপর সংখ্যাটি কত। ঠিক আছে, আমাদের দুটো সংখ্যার যোগফল বলেছে, সমান অত একটা সংখ্যা বলে দিয়েছে, আর তার মধ্যে যে কোন দুটো সংখ্যা যোগ, তার মধ্যে একটা সংখ্যা আমাদের এখানে বইয়ে বলে দিয়েছে, আর অপর সংখ্যাটা আমাদের জানতে চাইছে। দেখো অঙ্কটা ঠিক এই রকম, ধরো এইখানে একটা সংখ্যা আছে, আমি তোমাদের বোঝাচ্ছি, জাস্ট তোমরা একটু বুঝবে চেষ্টা করো। এখানে একটা সংখ্যা আর এইখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে, ঠিক আছে, এই দুটো সংখ্যাকে আমরা যোগ করলে একটা যোগফল পাবো, ঠিক আছে না, এইখানে একটা যোগফল সংখ্যা আছে, বোঝা গেছে। তো চলো অঙ্কটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, দুটো সংখ্যার যোগফল। তাহলে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এই দুটো সংখ্যার যোগ করলে যোগফলটা বলেছে কত হবে, এখানে সংখ্যাটা লিখি আমি, 8294 বলে দিয়েছে, 8294, 5195, 5195, 5195। দেখো বলে দিয়েছে যে দুটো সংখ্যাকে যদি যোগ করি আমরা যোগফলটা পাবো এটা, ঠিক আছে। এইবারে এর মধ্যে দুটো সংখ্যার মধ্যে আমাদের বইয়ে একটা সংখ্যা বলে দিয়েছে, সেই সংখ্যাটা কত, এখানে লিখছি আমি 69100। আমি এইদিকে লিখছি, তোমরা চাইলে কিন্তু এদিকেও লিখতে পারো, ঠিক আছে। তোমরা চাইলে আমি যে এদিকে লিখলাম যে এদিকে লিখতে হবে এমনটা কিন্তু কোনো ব্যাপারই নয়, তোমরা চাইলে এই ঘরেও লিখতে পারো। 69100,278। এবারে বলছে তো দুটো সংখ্যা, এই একটা এই একটা, দুটো সংখ্যাকে যোগ করলে আমরা পাচ্ছি যোগফলটা এটা, জানতে চাইছে এই যে সংখ্যা এটা কত, ঠিক আছে। এই সংখ্যাটা অর্থাৎ এই ঘরের সংখ্যাটা আমাদের বের করতে হবে। একটা নিয়ম তোমাদের বলি শোনো, যখন আমরা এদিক থেকে কোনো সংখ্যা যদি যোগে থাকে আমরা সমান চিহ্নের ওদিকে নিয়ে যাই তাহলে সেটা উল্টে যায়, তো যদি এদিকে যোগ থাকে না, যদি সমান চিহ্নের এদিকে নিয়ে যাই হবে বিয়োগ, ঠিক আছে। আবার যদি এদিকে গুণ থাকে, যদি এদিকে নিয়ে যাই হয়ে যাবে ভাগ, বুঝতে পারলে। তো আমরা এটা মুছে দিই। তো এবার আমরা কি করব, তাহলে এখানে দেখো, এখানে আছে কোনো সংখ্যার বাঁদিকে যদি কোনো চিহ্ন না থাকে, ভালো করে শুনে নাও এবং যদি দরকার পড়ে তোমরা খাতায় লিখেও নিতে পারো।
কোনো সংখ্যার বাঁদিকে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে ধরা হয় তার আগে, মানে বাঁদিকে যোগ চিহ্ন ধরা হয়। ঠিক আছে, আমি আরেকবার বলছি যে যদি যখন তোমরা দেখবে কোনো সংখ্যার বাঁদিকে কোনো চিহ্ন নেই, যোগ বিয়োগ গুণ ভাগ কোনো চিহ্ন নেই, তাহলে কোন চিহ্ন ধরা হয়? যোগ চিহ্ন। তাহলে এই সংখ্যাটার বাঁদিকে কোনো চিহ্ন নেই, তাহলে কি চিহ্ন ধরবো? যোগ। তাহলে এই যোগ সংখ্যাটাকে যদি ওদিকে নিয়ে যাই, সমান চিহ্নের ওদিকে, তাহলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি এখানে এই বক্সটা, মানে এই বক্সটা এখানে, আর ওদিকে সংখ্যাটা কি আছে? 8294, ওটা তো বসে আছে, আমরা বসিয়ে দেব 5195। ঠিক আছে, ওটা তো বসেই আছে। নিয়ে যাচ্ছি কাকে? এই সংখ্যাটা। এটা কিসে আছে? যোগে। তাহলে ওদিকে গেলে কি হবে? বিয়োগ হয়ে গেল। গিয়ে আছে কত? 69100 278, 278। বোঝা গেল? এবারে আমরা বিয়োগটা করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা বিয়োগটা করি, নিচে তোমরা রাফে করবে। 829, এখানে সংখ্যাটা লিখবো, আমি জায়গা রাখছি। 945195 বিয়োগ করব 69100 278 বিয়োগ করছি। 8-এর পরে 5 মানে কত ধরতে হয়? 15। 8-এর পরে 15 কত ঘর? গোনো। 8-এর পরে 9 10 11 12 13 14 15 কত ঘর? 7। হাতে থাকে কত? 1। একটা নিচের সংখ্যার সাথে যোগ হবে, 7 1 8। 8-এর পরে 9 কত? 1 ঘর। হাতে আর কিছু নেই। 2-এর পরে 1 মানে কত? 11 ধরতে হয়। 2-এর পরে 11 কত ঘর জানো? 9 ঘর। হাতে থাকে কত? 1। শূন্যর সঙ্গে 1 যোগ করলে হয় 1। 1-এর পরে 5 হয় কত ঘর? 4 ঘর। হাতে কিছু নেই। 0 থেকে 4 বিয়োগ করলে নামে 4। এবার হাতে কিছু নেই। 1-এর পরে 9 কত ঘর? 1-এর পরে 9 হচ্ছে 8 ঘর। হাতে কিছু নেই। 9-এর পরে 2 মানে কত? 12 ধরতে হয়। 9-এর পরে 12 কত ঘর? 9-এর পরে 10 11 12 3 ঘর। হাতে থাকে 1। একটা নিচের সংখ্যার সঙ্গে যোগ করতে হয়, নিচে আছে 6। 6-এর সাথে 1 যোগ করলে হবে 7। 7-এর পরে 8 মানে কত? 1 ঘর। তাহলে সংখ্যাটা কত হলো? এইটা হলো সংখ্যা, মানে এই ঘরে কোন সংখ্যা বসবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,38,44,917। তাহলে সংখ্যাটা হচ্ছে 1,38,44,917। তাহলে এটাই হলো আমাদের কি? আনসার। তাহলে তোমরা লিখবে, এখানে জানতে চাইছে, কি জানতে চাইছে? অপর সংখ্যাটি কত? তোমরা এখানে লিখবে অতএব দিয়ে লিখবে, আমার জায়গা নেই বলে এখানে লিখছি। অপর সংখ্যাটি হবে কত? হবে 1,38,44,917। এই হয়ে গেল আমাদের 11 দাগে অঙ্ক শেষ। আমরা মানে আমি আজকে তোমাদের একদম শেষ অঙ্কে আমি চলে এসেছি। 12 দাগের অঙ্ক। এখানে বলে দিয়েছে দুটি সংখ্যার বিয়োগফল 2,83,51,036। আর তার মধ্যে বলেছে একটি সংখ্যা 3,05,29,179 হলে অপর সংখ্যাটি কত? হিসাব করি। তো আমরা এই অঙ্কটাকে আগের অঙ্কের মতোই বুঝবো। এখানে দুটো সংখ্যা, তোমরা জানো আমি যেটা বুঝিয়েছিলাম আগের অঙ্কের মতো। এখানে দুটো সংখ্যা আছে, ঠিক আছে? তো এদের একটা বিয়োগ করছি, দুটো সংখ্যাকে আগে যোগ করেছি, এখন বিয়োগ। তো দুটো সংখ্যা এদের বিয়োগ করছে, আর এই বিয়োগ ফলটা এখানে বলেছে, বিয়োগ ফলটা বলেছে কত? 2835 1036।
1036। তো এটা বলেছে বিয়োগফল, এবং এই দুটো সংখ্যার মধ্যে তোমাদের একটা সংখ্যা এখানে বলে দিয়েছে 3052। আমরা এখানে লিখছি 3052 9179 9179। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটো সংখ্যার বিয়োগফল এত বলে দিয়েছে। এবার এই দুটো সংখ্যার বিয়োগফল তো বলেছে এত, কিন্তু তার মধ্যে আমাকে একটা সংখ্যা বলে দিয়েছে এইটা। তাহলে এই সংখ্যাটা কত এটা আমাকে বের করতে হবে। তো আমি আগেও বলেছিলাম যে যদি তোমরা মানে কোনো সংখ্যাকে যদি তোমরা সমান চিহ্নের বাঁদিক বা ডান দিক নিয়ে আসো, যেদিকেই নিয়ে যাবে সেই সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটা উল্টে যায়। যোগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে এখানে আমরা কাকে নিয়ে চলে যাব? সমান চিহ্নের ওদিকে এই সংখ্যাটাকে। এবং এই সংখ্যাটা কিসে আছে দেখো? বিয়োগ চিহ্নে আছে, মানে সাবট্রাকশনে, বিয়োগে আছে। তাহলে ওদিকে গেলে কি হবে? যোগে চলে যাবে, তাই না? তাহলে এখানে যে চিহ্নটা এখানে মানে সমানটা, এটা বক্সটা বসে থাকবে, সমান দেব। সমান চিহ্নের এখানে বসে আছে কোন সংখ্যাটা সেটা বসিয়ে দেব, 28351036। এইবারে এখানে বিয়োগ চিহ্ন, বিয়োগ আছে, বিয়োগটা যদি ওদিকে যায় কি হবে বলো তো? আমি বলেছি উল্টে গিয়ে যোগ হয়ে যায়। যোগ বলে এই সংখ্যাটাকে বসাবো 3052 9179। বোঝা গেল? এবার আমরা যোগটা করব, তাহলে সংখ্যাটা বেরিয়ে যাবে। এখানে আমি আনসারটা লিখবো, জায়গা ফাঁকা রাখছি। তো আমি রাফে এখানে করছি 28351036। এবার লিখছি 3052 9179। যোগ করতে হবে, আমরা যোগ করব। 9 আর 6 যোগ করলে হয় কত বলতো? 9 আর 6 হয় 15 × 5, হাতে থাকে কত? 1। 7 আর 3 যোগ করলে 10, 10 আর 1 হয় 11, 11 আর 1 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে হয় কত? 2। 9 আর 1 যোগ করলে হয় কত? 10 এর 0, হাতে থাকে কত? 1। 2 আর 5 যোগ করলে কত? 7, 7 আর 1 কত হয়? 8। 5 আর 3 হাতে কিছু নেই, 5 আর 3 যোগ করলে কত হয়? 8। 0 আর 8 যোগ করলে কত হয়? 8। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে সংখ্যাটা কত? 588805 তাহলে এইখানে সংখ্যাটা হবে এইটা। তাহলে এটা হলো আমাদের কি? আনসার। তো আমরা একদম আনসারটা লিখে ফেলবো যে অপর সংখ্যাটি কত। তাহলে অতএব দিয়ে লিখবো অপর সংখ্যাটি বলে আমরা লিখবো 58880215। এই হলো আমাদের আজকের মতো ক্লাস শেষ। তো ক্লাস শেষের পরে একটাই কথা তোমাদের বলার, যে এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো কাজে বা তোমাদের সুবিধা হয়ে থাকে, বা মনে যদি হয় যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, আর রেগুলার যদি তোমরা ক্লাস দেখতে চাও এই চ্যানেলের, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটা বাজিয়ে দিও, যাতে বারবার বলি যে এই চ্যানেলে আপলোড করা যে ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছায় এবং তোমরা উপকৃত হতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।